এবার বইমেলায় আমার নতুন ৪টা বই এসছে। দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না, আজ তার মন খারাপ, আমি তার নিদারুণ অবহেলা এবং আমারে ভুইলা যায়েন না। এগুলো কি কাউকে ডেডিকেট করে লেখা? অবশ্যই ডেডিকেট করে রাখা। এই বই পড়ে যে তার নিজের অনুভূতির সাথে মিল খুঁজে পাবে এমন প্রত্যেক মানুষকে ডেডিকেট করে লেখা। আপনি কাকে ডেডিকেট করে লিখেছেন? আপনাকে, তাকে, তাকে, প্রত্যেককে। এই বইমেলায় পাঠক উপস্থিতি কেমন দেখছেন? মানে কি দেখলেন? ভিন্ন রকম কি দেখলেন? দেখা তো শেষ, মেলার আজকে ১৬তম দিন শেষ হয়ে গেছে প্রায়। এবারে বইমেলা আসলে আমাদের আশানুরূপ পাঠকের উপস্থিতি ছিল না। পাঠক শূন্যই বলা যায়। ১-২টা স্টল বা হচ্ছে ক্ষেত্রবিশেষ কোনো কোনো স্টলে পাঠক ছিল। এর বাইরে আসলে পাঠক শূন্য ছিল। যেমন শুক্রবার বা ছুটির দিনগুলোতে পাঠক ছিল আর কি। আমরা দেখতাম যে একটা সময় মানুষ, একটা জেনারেশন যে কবিতার প্রতি, বইয়ের প্রতি একটা আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করতো। এখনকার জেনারেশন আপনি লেখক হিসেবে মনে করছেন কিনা যে এখনকার জেনারেশন এই কবিতার প্রতি এখন তাদের ভালোবাসা রয়েছে? আপনি যেই জেনারেশন বা যেই সময়ের কথা বলছেন সেটা হচ্ছে তখন এত মাধ্যম ছিল না, এত ডিভাইস, প্রযুক্তির এত উৎকর্ষতা ছিল না। তখন বিনোদনের মাধ্যমেই ছিল হয়তো স্পোর্ট, মানে খেলাধুলা আর হচ্ছে বই পড়া। এখন কিন্তু বিনোদনের মাধ্যমে এই দুইটাতে সীমাবদ্ধ না। এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, মানুষের অনুভূতি আদান প্রদানের জন্য খুব তড়িৎ গতিতে সেটা আদান প্রদান করতে পারে। এত সব মাধ্যমের ভেতরেও যে মানুষ এখনও বই পড়ে, এটাই আসলে মানে একটা আনন্দের ব্যাপার। কিন্তু এখনকার এই জেনারেশন আগ্রহ বাড়ানোর জন্য কি করা যেতে পারে বলে মনে করছেন আপনি? কই, আমি তো দেখি আগ্রহ আছে, কে বলেছে যে আগ্রহ নাই? এখনও আমাদের যে জেনারেশন জেনজি বা আলফা যাদেরকে বলি, তারা কিন্তু জেনারেশন জেনজি বা আলফা যাদেরকে বলি, এরাও কিন্তু দেশের গান শুনে এদের গোসবাম হচ্ছে, এরা দেশের প্রতি মমতা অনুভব করছে, তারা আন্তরিক হয়ে উঠছে। টান আছে, সেটা হয়তো আমরা ফিল করি না আর কি। আরো মানুষের কাছে যে কবিতাকে ফিল করার জন্য, বইকে ফিল করার জন্য আর কি উদ্যোগ নিয়ে যেতে পারে বলে মনে করছেন? এই যে এরকম করে আপনার মতো বই নিয়ে কথা বলতে হবে, আমরা কবিতা যারা পড়তে চায় না তাদেরকে শোনাতে হবে মানুষের কাছে। এখন তো আসলে প্রচারের আরও মাধ্যমটা অনেক সহজ হয়ে গেছে। আগে একটা বইয়ের প্রচারণার জন্য হয়তো লিফলেট বিলি করতে হতো, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক বা ইউটিউবের বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা মনে করি এটা একই সাথে বই বিপ্লবও বলা যেতে পারে আর কি। যে আপনার এই বইগুলো আমরা কালেক্ট করতে হলে কোথা থেকে কালেক্ট করতে পারবো, আর এবং হচ্ছে যে পরে আমরা কোথা থেকে পাবো? আচ্ছা, বইমেলায় যদি এসে কেউ বই সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আমার স্টল নাম্বার 936, সোহরাওয়ার্দী উদ্যানে একটা শিউলি ফুলের গাছ আছে এটার সামনে। আর মেলা শেষে যদি কেউ বই সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে রকমারি.com আছে, বই অঙ্গন আছে, কাঠগোলাপ বুকস আছে, বুকমার্ক আছে। দেশের যে কোনো অনলাইন বুক শপে অর্ডার করলেই হবে। যে আপনার প্রিয় মানুষকে ডেডিকেট করা একটা কবিতা। আচ্ছা, যারা কবিতা পড়ে, যারা কবিতা শুনে, তারা প্রত্যেকেই আমার প্রিয়, সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করেই বলা। জীবনের ঘূর্ণিপাকে তুমি অনাবিল বসন্ত, আর আমি আদিম হেমন্তের কোনো এক পাতা ঝরা দিন। বসন্ত ছুতে গেলেই উড়ে যায় পত্রপল্লব, উদাসী বিকেলে বেড়ে যায় বিষাদের ঋণ। আমি তাই ঝরে যাওয়া পাতায় লিখি, এই বেলা যে মায়ের ডোরে আটকালো মন, পরের বেলা সেই সে মায়ের বাঁধন হব। আমার তবু নাম ছিল না তোমার দেয়া, আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে? এই বেলা তো পরের তুমি দূরের দেশে, আমিও এক দূরের মানুষ, দেয়াল টানা দুর্ভাগাসে। আমিও এক দূরের মানুষ, দেয়াল টানা দুর্ভাগাসে।